ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা স্টিচিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা ব্লাউজ দেখতে পাচ্ছেন নীল রঙের, সেটা হচ্ছে যে হাতাটা দেখতে পাচ্ছেন সেটা একটু ছোট হাতা। আগেকার এইরকম আমরা ছোট হাতার ব্লাউজ বানাতাম, কিন্তু এখন যেহেতু সবাই গ্লাস হাতার ব্লাউজ বানাচ্ছে, তো সেই জন্য ভাবছি যে এই হাতাটাকেও কি করে গ্লাস হাতা বানানো যায় তার আইডিয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেজন্য যে শাড়িটার ম্যাচিং করে ব্লাউজটা বানানো হয়েছিল, সেই শাড়িটার যে কোল আঁচল আছে, সেই আঁচলের কাছ থেকে, কোল আঁচলের কাছ থেকে কিন্তু যেখানে আমরা গুজি সেখান থেকে এইরকমভাবে লম্বা মতো আমি কাপড় কেটে নিলাম। হাতার যতটা মাপ আছে সামনের দিকটা জোড়া দিব সেই মতো আমি এটা কেটে নিলাম। আর তারপরে এটাকে দুটো পার্ট করে নিয়েছি আর একটা লাইলিনের কাপড়ও নিয়েছি, যেটা একধারে জুড়ে দেব। তো আমার এই দিকটা সুন্দর হয়ে গেছে জোড়া। আর তারপরে দেখুন এটাকে এইভাবে বসিয়ে দেব। এটা স্ত্রি করে ভালো মতো বসিয়ে দিলে খুব সুন্দরভাবে এটা হয়ে যায়, কিন্তু আমি হাতের সাহায্যে এটা চেপে বসে দিলাম। তো আপনারা একটু ইস্ত্রি করে নেবেন যাতে করে সেলাই করলে ভালো ফিনিশিং আসে। আর এটা হয়ে যাওয়ার পরে আমি যে হাতাটা খুলে নিব, সামনের দিকটা জুড়ে নিব, সেজন্য এই হাতাটাকে সামনের দিকটা এই যে এখানটা খুলে নিচ্ছি সেলাইটা। আর এই যে সুচটা নিয়ে নিয়েছি, সেলাই খোলার যে সুচটা আছে, তারপরে আমি এই যে হাতাটাকে এই যেদিকে আর খোলা পাটটা আছে সেই দিকটা সঙ্গে এই হাতাটাকে জুড়ে নেব। আমার যে কাপড়টা নেওয়া হচ্ছে অনেকটা একটু বড়ই নেওয়া হচ্ছে, তাই আমি মাপ অনুযায়ী কাপড়টাকে জুড়ে নিব। আর যে পিনটার সাহায্যে এটাকে জুড়েছি সেটা হচ্ছে এই দোকান থেকে কিনে পাওয়া যায়, যেগুলো অফিসের কাজে লাগে সেই পিন। তো আমি এই যে এটাকে জুড়ে নিলাম। পিন দিয়ে আটকে নেওয়াতে কি হয়েছে, আমাদের সেলাই করতে খুব সুবিধা হবে। তো যাই হোক, তাহলে কি হবে, এটা নড়ে যাবে না, যে সমান মতো আমার সেলাই করতে করতে ঠিকঠাক হবে। তো আপনারা টাক সেলাইও করে নিতে পারেন আগে। তো আমার এই সেলাইটা হয়ে গেছে। তো এখানে উপরে দেখা যাচ্ছে একটা জোর সেলাই মতো দেখা যাচ্ছে। তো আপনি এখানে একটু অন্যরকম ডিজাইন করে নিতে পারেন, অন্য কোনো লেস ব্যবহার করতে পারেন, তাতেও হয়তো জিনিসটা হয়তো বোঝা যাবে না। তবে আমি জিনিসটাকে এইরকমই রেখেছি। শাড়িটা পুরনো ছিল আর সেরকম ব্যবহারের জন্য আমি এখানে টুকটাক যাতায়াতের জন্য করছি, তবু জিনিসটা একটু অন্যরকম লাগছে, খুব বেশি খারাপ লাগছে না, যেহেতু ম্যাচিং কাপড় নেওয়া হয়েছে। তো আমার এটা হাতাটা বড় হয়ে গেছে আর একটুখানি আমার যে কাপড় বড় হয়ে গেছে সেটাও আমি কেটে নিব। তো এই মাপটা আগের থেকে ঠিক করে নিলে এই কাপড়টা এক্সট্রা হতো না। তো যাই হোক, এক্সট্রা হলে অসুবিধা নেই, ছোট হলেই অসুবিধা হয়। আর এই যে ভেতরের একটু কাপড়ও বেশি হয়েছে সেটাকেও আমি কেটে নিব। প্রথম করছি সেজন্য একটু ভুল ত্রুটি হয়তো হচ্ছে, যেটা আপনারা যখন করবেন তখন এইসব জিনিস লক্ষ্য রাখবেন, মাপ অনুযায়ী করবেন। কারণ শাড়ি থেকে কাটছি কাপড়, সেটা যদি কম কাটা হয় ততই ভালো, কিন্তু খুব বেশি কম হয়ে গেলে আবার জোড়া দেওয়ার ব্যাপার থাকে। সেজন্য চেষ্টা করবেন মাপ অনুযায়ী কাটতে। তো এই জায়গাটা ভেতরের যে কাপড়টা আমার এক্সট্রা আছে সেটাকেও আমি কেটে নিচ্ছি। এখানে আর আলাদা করে সেলাই করব না, শুধুমাত্র এটাকে কেটেই নিব। তো এই রকম আমাদের বাড়িতে অনেক সময় দেখবেন অনেক কিছু আমরা যে ব্লাউজ বলুন, জামা বলুন, যেগুলো আমরা ঠিকঠাক এইসব ছোটো মোটো কারণে পরতে পারি না। তো সেই রকম কিছু জিনিস কিভাবে ঠিক করা যেতে পারে সেরকম আইডিয়া আমি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। তো এগুলোকে ছোটো মোটো কাজ করে ঠিক করা যায়, আর অল্প স্বল্প পরার জন্য এগুলো ভীষণ কাজেও লাগে। তো দেখুন আমি সামনের দিকে হেম সেলাই না করে এটাকে এই রকমভাবে ছোট ছোট রান স্টিচ দিয়ে এটাকে সামনের দিকে এটা করে নিচ্ছি, সেলাই করে নিচ্ছি।
যাতে এই জায়গাটা সুন্দরভাবে বসে থাকে। তো আমার মোটামুটি ব্লাউজটার কাপড় জোড়া দেওয়া হয়ে গেছে, আর এইবার আমি সেলাই করলেই এটা রেডি হয়ে যাবে। তো খুব কম পরিশ্রমে এই কাজটা আমি করে ফেলেছি। আর যদি আপনারা আরেকটু সুন্দর করে করতে চান তাহলে কিন্তু পুরো ব্লাউজের হাতাটা খুলে নিয়ে এই কাজটা করতে পারতেন। আপনার শাড়ি যেহেতু বাড়িতেই আছে, তো এই কাজটা করা যেত, কিন্তু অনেকটা কাপড় লাগতো, সেই জন্য আমি এখানে এই বুদ্ধিটাই করেছি। আর হাতা খুলে নিলে পরে সেই সেলাইটাও ঠিকঠাক করা যাবে কি না, কারণ এটা দর্জির হাতে তৈরি, সেজন্য ফিনিশিংটা ভালো আছে। নিজে করলে কতটা কি ভালো হবে, সেই জন্য এই বগলের কাজটা আমি খুলিনি। সামনের দিকটা খুলেই এই কাপড়টা, টুকরো কাপড়টা জোড়া দিয়েই আমি হাতটা রেডি করে নিয়েছি, তাতে করে ব্লাউজের শেপটা খারাপ হবে না। তো দেখুন, আমি আর একটা শাড়ির ব্লাউজও করেছি যেটার পাড় সরু ছিল, সেই জন্য দেখুন এটা একদমই বোঝা যাচ্ছে না জোড়া দেওয়াটা, আর এই হাতাটা আরও সুন্দর লাগছে দেখতে। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা, আর আপনাদের কোনো উপকারে লাগলো কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমি কি করেছি দেখুন, যে শাড়িটা থেকে আমি কাপড়টা নিয়েছিলাম সেই শাড়ির যে জায়গাটা, যেহেতু শাড়িটা তো আমাকে পরতেই হবে, তো সেই জন্য আমি এখানে অন্য একটা ব্লাউজ পিসের কাপড় যেটা আমার বাড়িতে পরেই ছিল সেটাকে এইখানে জুড়ে দিব। আর জুড়ে দেওয়ার জন্য আমি এখানে প্রথমে মাপ নিয়ে নিচ্ছি। যতটা আমি কাপড় কেটেছি তার থেকে একটু এক্সট্রা আমাকে কাপড় কাটতে হবে। তো দেখুন, এইভাবে আমাকে উপর দিকে একটু ভাঁজ করে নিয়ে এই জায়গাটা বসাতে হবে। তো সেই কাপড়টা আমাকে এক্সট্রা নিতে হবে। তো সেই মতো আমি কাপড়টাকে কেটে নিয়েছি, আর তারপরে দেখুন এটা পিন দিয়ে আমি এটা লাগিয়ে দিব, তারপরে এটাকে সেলাই করব। তো এখানে দেখুন, যেহেতু ম্যাচিং কাপড় আমি পেয়ে গেছি, সেজন্য এখানে দেখতে খারাপ লাগবে না। তাছাড়াও যদি আপনারা অন্য কাপড় দিয়ে জুড়ে দেন, তাতেও কিন্তু আপনার যেহেতু এটা কোল আঁচল থেকে নেওয়া, সেজন্য খুব বেশি খারাপ লাগবে না, বা বুঝতেই পারবে না শাড়িটা পরলে পরে। তো যাই হোক, ম্যাচিং কাপড় যখন পেয়েই গেছি তখন আমি এই কাজটা করে নিই। এই দেখুন, এটাকে এভাবে উপর দিয়ে ধরে আমি বসিয়ে দিয়েছি ভাঁজ করে, আর পিন নিয়ে আমি এটাকে প্রথমে আটকে নেব। যেহেতু আমরা সেলাই তো সেরকম পটু না, সেজন্য আমাকে এরকম টাক সেলাই বা পিনের সাহায্য তো নিতেই হবে। আর আমি জানি না যারা এই রকম কাজ করে তারা কিভাবে করতো, তবে আমি আমার আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মতো অনেক বন্ধুরাই আছেন যারা এই রকম সমস্যায় সমাধান অবশ্যই চাইবেন। তো আমি যেভাবে এগুলোকে সলভ করার চেষ্টা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই রকম সমস্যা নিশ্চয়ই আপনাদের সঙ্গেও হয়, তো সেগুলো আমার সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন। যদি সম্ভব হয় তাহলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে এই রকম সমস্যার সমাধান করব। তো দেখুন, এটা সেলাই হয়ে গেছে, আর একটু দেখুন বোঝাও যাচ্ছে না, যেহেতু একদম ম্যাচিং কাপড়টা ছিল। তো কি সুন্দরভাবে এই জিনিসটা আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।